ইস্টবেঙ্গলের সামনে কিন্তু এবার একটাই লক্ষ্য, এই বছরের আইএসএল চ্যাম্পিয়ন হওয়া। কারণ পুরো সিজনটা ইস্টবেঙ্গলের জন্য মোটামুটি ভালো গেছে। ডুরান্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া, আইএফএ শিল্ডের ফাইনালে ট্রাইবেকারে হার এবং শেষ পর্যন্ত সুপার কাপের ফাইনালেও ট্রাইবেকারে হার। দুটো ফাইনাল হেরে ইস্টবেঙ্গল কিন্তু এবার আইএসএল খেলতে চলেছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের লক্ষ্যই থাকবে দলকে একটা শক্তিশালী দল গঠন করার এবং যথেষ্ট ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গলকে করার। কিন্তু ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গল করবে, কিন্তু যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে স্ট্রাইকার। তো ইস্টবেঙ্গলের হয়ে গোলটা কে করবে? খেলা তৈরি হচ্ছে, ডিফেন্স আটোসাটো হচ্ছে, কিন্তু গোল করে ম্যাচ জেতানোর লোকের অভাব। জোড়া বিদেশি স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, সেই জায়গায় ইস্টবেঙ্গল বিদেশি স্ট্রাইকারের সন্ধানে রয়েছে। আইএসএল এক্সপিরিয়েন্স স্ট্রাইকারের দিকেই ইস্টবেঙ্গল যেতে চাইছে, কারণ তারা অলরেডি ইন্ডিয়াতে খেলেছে, পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু তাদের জানা রয়েছে, তারা এলে অনেক সুবিধা হবে। কিন্তু নতুন একদম কোনো প্লেয়ারকে নিয়ে এসে তাকে মানিয়ে নিতে সময় লাগবে। আর এবছরে এমনিতেই ছোট করে টুর্নামেন্ট হচ্ছে, তো সেই জায়গাতে তার মানিয়ে নিতেই কিন্তু দেখতে গেলে সিজন শেষ হয়ে যাবে, সেটা কিন্তু সমস্যার ব্যাপার হবে। এবং অস্কার ব্রুজনের ওপরেও চাপ থাকবে, যদি না দলকে ট্রফি এনে দিতে পারে তাহলে কিন্তু যে কোনো কোচকেই কিন্তু যথেষ্ট চাপের মধ্যে পড়তে হবে। তো সেক্ষেত্রে অস্কারও চেয়েছে আইএসএল এক্সপিরিয়েন্স যেন স্ট্রাইকার হয় একজন, তাহলে খুবই ভালো হবে। এবং আরও একজন যে বিদেশি প্লেয়ার সেটা কোচের পছন্দ মতন নেওয়া হবে বা নাও নেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু প্রোফাইলের সঙ্গে কথাবার্তা বলছিল। তোমাদের অলরেডি আমরা বেশ কিছু নাম নিয়ে এর আগেই আলোচনা করেছি, সেখানে জর্জে পেরিরা ডিয়াজ, ডিয়াগো মরেসিও, ড্যানিয়াল চিমাচুকুর মতন প্লেয়ারদের নিয়ে আমরা কথা বলেছি। তো জর্জে পেরিরা ডিয়াজকে নিয়ে একটুখানি আলোচনা যদি আমরা করি, তো পেরিরা ডিয়াজ কিন্তু অলরেডি মুম্বাই সিটি এফসির কিন্তু ক্যাম্পে যোগদান করেছে। এবার মুম্বাইও কিন্তু তাদের প্লেয়ারদের পে কাট করতে বলেছিল, কিন্তু যে সমস্ত প্লেয়াররা এখনও পর্যন্ত মুম্বাইয়ে রয়েছে তারা জানিয়েছে আমরা কোনো রকমভাবে স্যালারিতে কোনো রকম কাটাই ছাটাই করব না, যেটা আমাদের কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট অনুযায়ী কিন্তু আমরা স্যালারি নেব। তো এক্ষেত্রে তারা বেশ কিছু বিদেশিকে ছেড়েও দিয়েছে, জন টোরাল টিরির মতন বিদেশিকে ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে যদি জর্জে পেরিরা ডিয়াজকে ছেড়ে দেয় অবাক হওয়ার কিছু নেই, এবং পেরিরা ডিয়াজকে যদি ফ্রি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল পায়, ইস্টবেঙ্গল লুফে নেবে এক কথায় বলা যায়। তো সেক্ষেত্রে ব্যাপারটা এখনও নির্ভর করছে যে শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি কী ডিসিশন নেয়, কারণ ইস্টবেঙ্গল কখনোই ট্রান্সফার ফি দিয়ে তো প্লেয়ার নেবেই না। তো সেক্ষেত্রে এই ছোটো লিগের জন্য ফ্রি প্লেয়ারকেই ইস্টবেঙ্গল চেষ্টা করবে অন্তত নেওয়া, কারণ জর্জে পেরিরা ডিয়াজ অলরেডি আমরা দেখেছি কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি, তার পরবর্তী সময় বেঙ্গালুরু এফসি আবারও মুম্বাইয়ে ফিরে এসেছে, হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসে। কিন্তু জর্জে পেরিরা ডিয়াজ ছাড়াও আরও বেশ কিছু প্রোফাইল কিন্তু রয়েছে এই লিস্টের মধ্যে। তার মধ্যে আমরা আইএসএল এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যে একটা সিজনই খেলেছে ইন্ডিয়াতে এবং সেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো সেই প্লেয়ার হচ্ছে ডিমির বন্ধু। হ্যাঁ, ইস্টবেঙ্গলের ডিমট্রিয়াস ডিয়ামান্টাকোস খেলে গেছে, গ্রিসের স্ট্রাইকার। তো সেই গ্রিসের স্ট্রাইকারের একদম বন্ধু, একসাথেই কিন্তু তারা গ্রিসের যে বয়সভিত্তিক দলে খেলেছিল। তো সেই প্লেয়ার হচ্ছে 33 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার নিকোলাস ক্যারেলিস। তো নিকোলাসের যদি আমরা কথা বলি, বর্তমানে কিন্তু সে গ্রিসের ফার্স্ট টায়ার লিগের ক্লাবে চলে গেছে, সেখানে কিন্তু কন্ট্রাক্টেড রয়েছে 30 জুন 2026 পর্যন্ত। কিন্তু যেই ক্লাবে গেছে সেখানে গিয়ে তার প্রধান সমস্যা হয়ে গেছে ভাই গেম টাইম। লাস্ট ইয়ার সে এত ভালো আইএসএলে পারফরমেন্স করার পরও কিন্তু তার গেম টাইমের অভাব তাদের দেশের লিগে, এবং সেখানে গিয়ে মূলত সে বেঞ্চ প্লেয়ার থাকে। 10টা ম্যাচ খেলেছে, সেখানে মাত্র 300 মিনিট সে সুযোগ পেয়েছে। তার মানে বুঝতেই পারছো সে পুরি বেঞ্চ প্লেয়ার হয়ে গেছে, এবং সেখানে সে খুবই কম ম্যাচে সময় পায় না বললেই চলে। এবং দেখতে গেলে সে বেঞ্চ প্লেয়ার হওয়ার দরুন গেম টাইমও পাচ্ছে না, এবং তার পারফরমেন্সও কিন্তু কিছুই আসছে না সেই ক্লাবের হয়েছে। নিজে চাইছে দল থেকে ভাই বেরিয়ে গিয়ে অন্য জায়গায় ফার্স্ট চয়েস হিসাবে খেলতে। তো সেক্ষেত্রে যদি আমরা এই নিকোলাস ক্যারালিসের ইন্ডিয়াতে পারফরমেন্স নিয়ে কথা বলি, মুম্বাই সিটি এফসির হয়ে 22টা ম্যাচে কিন্তু এসেই 11টা গোল, 3টে অ্যাসিস্ট, 14টা গোলের ক্ষেত্রে কিন্তু তার অবদান ছিল। প্রথম সিজন এসেই আইএসএলের মঞ্চে 10টা গোল করা মুখের কথা নয়, অনেক বড় মানের প্লেয়াররা এসেও আইএসএলে ব্যর্থ হতে দেখেছি।
দেখেছিলাম, কিন্তু নিকোলাস ক্যারালিস প্রথম সিজনে এসেই কিন্তু 10-এর অধিক গোল করেছিল। তো প্লেয়ারটার এক্সপিরিয়েন্স তো রয়েছে এবং তার ফিজিক্যাল স্ট্রাইকার, সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটা বড় চেহারার প্লেয়ার, যেই রকম প্লেয়ার দরকার ইস্টবেঙ্গলের জন্য। কারণ আমরা দেখেছিলাম যে হিরোশি ইবুসুকি অত রোগা শরীরে হবে না, একটু বড় চেহারার প্লেয়ার হলে তারা কিন্তু ডিফেন্ডারদের প্রেস করতে পারবে এবং যদি গোল করতে পারে তো সেটা খুবই ভালো। এবং যেভাবে মিগুয়েলের মতন একটা বড় চেহারার প্লেয়ার রয়েছে, রাশিদের মতন বড় চেহারার প্লেয়ার রয়েছে, তারা যথেষ্ট ফিজিক্যাল এবিলিটি ইউজ করে, সেই জায়গায় আমি তো বলবো ভাই নিকোলাস ক্যারালিসকে যদি ইস্টবেঙ্গল কোনোভাবে আনতে পারে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং অলরেডি সে যেহেতু ইন্ডিয়াতে খেলেছে, পরিবেশ পরিস্থিতি সবই তার জানা এবং সে আইএসএলের সফল বিদেশিদের মধ্যে অবশ্যই একজন অপশান হিসাবে থাকবে। তাকে ইস্টবেঙ্গল নজরে রাখতে পারে। কন্ট্রাক্টেড প্লেয়ার, তাকে যদি ফ্রি প্লেয়ার করে নিয়ে আসা যায় সবথেকে ভালো হবে। এছাড়াও কিন্তু একজন প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য বেস্ট থেকে বেস্ট অপশান হতে পারে, সেটা হচ্ছে একজন ঘানার প্লেয়ার, ঘানার আন্ডার-23 দলের সদস্য এবং সে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারটা হচ্ছে 25 বছর বয়সী ঘানার ফরওয়ার্ড কোয়ামে পেব্রা, যে কিন্তু বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। সে কিন্তু কেরালা ব্লাস্টার্সে খেলেছে, আমরা দেখেছিলাম আইএসএলের মঞ্চে। সেও কিন্তু খুব একটা বেশি ফার্স্ট চয়েস হিসাবে খেলেনি, বেশিরভাগ সময় কিন্তু তাকে আমরা বেঞ্চ থেকে আসতে দেখেছিলাম। পরবর্তী সময় আইএসএল ছেড়ে সে কানাডাতে চলে গেছে এবং কানাডার প্রিমিয়ার লিগে কিন্তু ভাই আগুন লাগিয়ে দিয়েছে এই কোয়ামে পেব্রা। তার পারফরমেন্স শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। টোটাল কানাডাতে গিয়ে যেই ক্লাবে খেলছে সেখানে 22টা ম্যাচ খেলেছে, 22টা ম্যাচের মধ্যে 20টা গোল, 6টা অ্যাসিস্ট, অর্থাৎ 26টা গোল কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে এই কোয়ামে পেব্রার। এবং এএফসি চ্যালেঞ্জ লিগের মতন জায়গাতেও 3টে ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তার 3টে গোল এবং একটা অ্যাসিস্ট ছিল। এবং কানাডা প্রিমিয়ার লিগে 15টা ম্যাচ খেলে নিয়েছে, সেখানে 14টা গোল, 4টে অ্যাসিস্ট, সব কিছু মিলিয়ে কিন্তু এবং দুর্দান্ত তার পারফরমেন্স এখনও পর্যন্ত চলছে। এবং এই ক্লাবে রিসেন্ট টাইমে এবার সাইন করেছে, সেটা আবার আরও একজন বড় প্লেয়ার, চেন্নাইন এফসিতে খেলা কনর সিল, এবং সেই কনর সিল এবং কোয়ামে পেব্রার জুটি তো জাস্ট জমে যাচ্ছে। কিন্তু এই প্লেয়ারও কিন্তু 31শে মে 2026-এ গিয়ে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এসভিজি রেঞ্জার্স দলের হয়ে। তো সেই প্লেয়ারকে কিন্তু পাওয়া সম্ভব ইস্টবেঙ্গল যদি একটু খরচা করে এই রকম একজন প্লেয়ারকে নিয়ে আসে, যে কিন্তু আইএসএলেও যথেষ্ট সফল এবং রিসেন্ট টাইমে তার যা পারফরমেন্স রয়েছে দুর্দান্ত। হ্যাঁ, আনাটা কঠিন কাজ হবে, কিন্তু অসম্ভব বলে ফুটবলে কোনো কিছু হয় না। যদি একটু ইস্টবেঙ্গল খরচা করবে ভাবে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে পেতে পারে। এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু তার বেশ কিছু ম্যাচে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলেছে এবং সেখানে 43টা ম্যাচে তার 14টা গোল, 5টা অ্যাসিস্টও রয়েছে। তো দেখতে গেলে এক্সপিরিয়েন্স প্লেয়ার, রিসেন্ট টাইমে পারফরমেন্স ভালো এবং তার মধ্যে একটা ঘানার প্লেয়ার মানে তো একটা ক্রিয়েটিভিটি রয়েছে এবং বয়স কম। সব দিক দেখতে গেলে কিন্তু কোয়ামে পেব্রা ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশান হবে, কিন্তু তাকে আনতে গেলে একটু ভালো খরচা করতে হবে। যদি না আনা সম্ভব হয় তাহলে কিন্তু আমি বলবো যে সেক্ষেত্রে নিকোলাস ক্যারালিস, সে কিন্তু একজন যথেষ্ট বড় চেহারার প্লেয়ার, তাকে ইস্টবেঙ্গল সই করাতে পারে। যদি নাও হয় জর্জে পেরিয়া ডিয়াজের জন্য ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত চেষ্টা করুক, যদি সেও আসে ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। তো ওভারঅল এই প্রোফাইলগুলো তোমাদের কীরকম লাগলো, কোন প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশান হতে পারে, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।